ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গতদিন পর্যন্ত গত ক্লাসে তোমাদের 2.1 অনুশীলনী সমাপ্ত করে দিয়েছিলাম, কিন্তু আজ আমি 2.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করব তোমাদের জন্য। দেখো, অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি এখানে একত্রিত হয়েছি, অর্থাৎ আমি ক্লাস 6 তোমাদের ক্লাসগুলো অনেক দিন যাবৎ আপলোড করতে পারিনি, যে কোনো কারণবশত আমি একটু ব্যস্ততার কারণে। তাই যাই হোক, আজ থেকে আবার নিয়মিত তোমাদের সাথে থাকবো। হয়তো বা প্রতিদিন না পারলেও একদিন, 2 দিন, 3 দিন পর পর, অর্থাৎ সপ্তাহে কমপক্ষে 2টি বা 3টি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমাদের ক্লাসের সব ক্লাসেরই থাকবে, কিন্তু তোমাদের ক্লাসেরও কমপক্ষে 2টি বা 3টি ভিডিও ছাড়ার চেষ্টা করব। তা তোমরা অবশ্যই আমার সাথে নিয়মিত থাকবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। আর তোমরা আমার সাথে আছো এবং ছিলে বিধায়ী আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের সহায়তায় অবশ্যই আমি এখানে তোমাদের জন্য এই চ্যানেলটিকে মনিটাইজেশন পেয়েছি আল্লাহর রহমতে। তা সেক্ষেত্রে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত চ্যানেলের পড়াগুলো দেখবে আর আশা করি তোমরা উপকৃত হবে। তা ঠিক আছে, আমি কথা বেশি না বলে তোমাদের আজকে আমি ক্লাসে চলে যাই। দেখো, 2.2 অনুশীলনীর এখানে আমাদের 1 নম্বর অঙ্কে আছে আমাদের কি শতকরায় প্রকাশ করো। তার মানে আমাদের এই চ্যাপ্টারটি হলো শতকরা প্রকাশ করার বিষয়। অর্থাৎ আগের চ্যাপ্টারটি ছিল আমাদের শুধুমাত্র অনুপাত নিয়ে, অনুপাত এবং সমানুপাত নিয়ে ছিল 2.1-এ। আর এখানে আমাদের লাভ, ক্ষতি, শতকরা হিসাব, এই বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে। যেমন দেখো, 1 নম্বর অঙ্কে আছে আমাদের শতকরায় প্রকাশ করো। এখন শতকরায় কি, আমার কাছে মনে করো 10টি কলম আছে। তাহলে এখানে এই 10টি কলমকে আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে কি হতে পারে, মানে শতকরায় এই 10টি কলম শতকরা কত, সেই এইরকমই একটা বিষয়। যেমন আরও একটু উদাহরণ বলি, এখানে 4 ভাগের 3 ভাগ এখানে আছে। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, 4 ভাগের 3 ভাগ মানে 100 ভাগের কত ভাগ হবে, মানে 100টা কলম ছিল আমার কাছে। এখানে টোটাল 100টি কলম ছিল, তার মধ্যে টোটাল এখানে ছিল মনে করো 100টি কলম, তার মধ্যে আমার কাছে আছে 10টি। তাহলে আমার কাছে কতটি কলম রইল, শতকরা কতটি, শতকরা 10টি, মানে 100টির মধ্যে 10টি। আর যদি 200টি কলম থাকতো তার মধ্যে থেকে আমার কাছে 10টি, তাহলে এখানে কত হলো, 200টিতে 10টি। তাহলে আমাদের শতকরা কতটি, মানে 100টিতে কতটি, তাহলে শতকরা হবে এখানে 5টি। সেটা কীভাবে বের করবো সেই বিষয়গুলো তোমাদেরকে এখানে আমি দেখাবো। অর্থাৎ যে কোনো ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ যে কোনো থাকলে বা অনুপাত থাকলে, অনুপাতগুলো থেকে আমরা কী করতে পারি, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে সেগুলিকে আমরা আবার শতকরায় প্রকাশ করব। তাহলে এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখুন, 2.1-এর 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা বই 51 পৃষ্ঠা, ঠিক আছে। তার 1 নম্বর অঙ্ক 1-এর ক আমাকে বলছে শতকরায় প্রকাশ করার জন্য। তাহলে এখানে আমরা সরাসরি লিখি 4 ভাগের 3 ভাগ, এই তো 4 ভাগের 3 ভাগকে শতকরায় প্রকাশ, তাহলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে যখনই কোনো একটি সংখ্যাকে শতকরায় প্রকাশ করব তখন এটাকে 100 গুণ আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। অর্থাৎ তাহলে এটাকে আমরা লিখব এরকম, সুতরাং 3/4 গুণন 100%। শতকরায় প্রকাশ করা মানেই তখন এটাকে আমরা 100 দ্বারা গুণ করে তার সাথে একটা, এই প্রতীকটার নাম হলো পার্সেন্টেজ, মানে শতকরা। শতকরা ইংলিশ হলো পার্সেন্ট। আর সেই পার্সেন্টের প্রতীকটা হলো এরকম একটা আড়াআড়িভাবে দাগ দিয়ে তার উপরে এবং নিচে 2টি ডট দিতে হয়, তাই না। তাহলে এই 4 ভাগের 3 ভাগ গুণন 100%, এটা কার শতকরা, 4-এর 3-এর। এখানে আমি আরেকটু কাজ করতে পারি, সুতরাংটা এখানে দিয়ে
3 নিচে 4, এখানে সমান সমান দিয়ে 4/3 সমান সমান এত পার্সেন্ট। তারপর আমরা সমান সমান এখানে লিখে দিই। দেখো এত পার্সেন্ট মানে কি, 100 এর নিচে আমাদের কিছু নাই, কিছু নাই মানেই মনে মনে একটা 1 আছে, তাই না? তাহলে এই 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে যদি আমরা 100কে কাটি, 4 25-এ 100, তাহলে 3 আর 25 গুণ করলে 3 25-এ 75%। এটি তার উত্তর। 4/3 সমান সমান 75%। এই পার্সেন্ট মানে শতকরা। আমাকে বলছে তো শতকরায় প্রকাশ করো, তাহলে শতকরা প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, একইভাবে দেখো আমরা খ নাম্বারটা করে ফেলি। এখানে খতে কী দেওয়া আছে? 15/7 15/7 প্রকাশ। তাহলে 7 নিচে 15 সমান সমান 7 নিচে 15, এটাকে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। শতকরা প্রকাশ করা মানেই 100 দ্বারা গুণ করে যত হয় তত পার্সেন্টেজ। এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, যেমন আগেরটাই দেই নেই, তবে দিয়ে দেওয়াটা বেটার। এখন দেখো এই 15 দিয়ে 100কে কি কাটা যায়? যায় না, কিন্তু 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে থাকে 3, আর 5 দিয়ে 100কে কাটলে হয় 20। এবার 5 20-এ 100, এবার এই 20 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, তাই না? তাহলে উপরে হয় 14, সাথে একটা শূন্য আছে মানে 140, আর নিচে থাকে আমাদের 3, এত পার্সেন্ট। তাহলে এখন এটা তো আমাদের একটা ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখন এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কী করব? অপ্রকৃত না, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ দিলে কত হয়? এটা আমরা একটা রাফ করব। এখানে 3 দিয়ে 140কে ভাগ দিলে কত হয়? দেখো 3 4-এ 12, এখানে বিয়োগ করলে থাকে 2, একটা শূন্য। 3 6 18, বিয়োগ করলে থাকে 2, তাহলে এই 2 যাবে উপরে, 3 আসবে নিচে, অর্থাৎ 46 সমস্ত, যেটা আমাদের ভাগশেষ, যেটা এটা চলে যাবে উপরে। তাহলে ভাগশেষ কত? 2, আর ভাজক ছিল 3, এটা আসবে নিচে, এত পার্সেন্ট হয়ে গেল। তাহলে আমাদের কত আসলে এখানে? এটা তোমাদের দেখা যাচ্ছে না, আচ্ছা এখন আশা করি দেখতে পাচ্ছ। তাহলে 46 সমস্ত 3/2 এত পার্সেন্ট। তাহলে এটা আসলো আমাদের কি? শতকরা প্রকাশ। তাহলে উত্তরটা এখানে লিখে দিলেই হলো। উত্তর 7 নিচে 15 সমান সমান 46 সমস্ত 3/2%। এটাকে আমি শতকরা প্রকাশ করতে বলছি, শতকরা দেখিয়ে দিলাম, হয়ে গেল। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক। তোমরা যারা তুলতে পেরেছো তারা তো পেরেছো, আর যারা পারো নি তারা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এর পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? দেখো এবার আসি আমরা, ক খ গেল, এবার গ নাম্বার অঙ্কটা। গতে কী দেওয়া আছে? 5/4 5/4, ঠিক আছে? এতকে শতকরায় প্রকাশ, এটাকে প্রকাশ করব। তাহলে কি হবে? 4 নিচে 5, এটাকে আমরা শতকরা যখন প্রকাশ করব তখন কি? 4 নিচে 5কে 100 দ্বারা গুণ করব, এত পার্সেন্ট। যখনই 100 দ্বারা গুণ করবো তখনই পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দেবো। এবার এই 5 দিয়ে 100কে কাটলে 5 20-এ 100, 4 20-এ কত হয়? 80, আর নিচে কিছু নাই, তাহলে শুধুমাত্র 80%। উত্তর 80%, খালি 80% লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো ঘ নাম্বার অঙ্কটা। ঘতে আছে আমাদের 2 সমস্ত 25/6 এতকে শতকরায় প্রকাশ। তাহলে এখন লিখি, সুতরাং 2 সমস্ত 25/6, এইটার সমান সমান কী হবে? আমরা আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 25 দুগুণে 50, 50 আর 6 56, আর নিচে থাকে 25। এটা তো তোমরা জানোই, এই 2 দিয়ে 25কে গুণ করলে কত হলো? 50, সেই 50-এর সাথে 6 যোগ করলে 56, আর নিচের হলো 25। এখন
এই যে আমাদের হলো, এখন এটাকে আমাদের কী করতে হবে? শতকরায় প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে এত গুণন 100, এটা পার্সেন্টেজ। এবার এই 25 দিয়ে যখন 100কে কাটবো তখন কত হয়? 4 25 100। এবার 4 দিয়ে 56কে গুণ করলে কত হয়? 4 6 24-এর 4, হাতের হলো 2, 4 5 20 আর 2 22, 4 5 20 আর 2 22%। তাহলে 224%, এটি উত্তর। তাহলে উত্তর 224%। শেষ। আমাদের কিন্তু এখানে 4টি অঙ্ক খুব সহজভাবেই আমরা সমাধান করে ফেললাম, ক খ গ ঘ। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। দেখো, দেখো নম্বর অঙ্কটা। ওমতে দেওয়া আছে কি? 0.25 কে শতকরায় প্রকাশ। তাহলে এই মানটাকে যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন আমরা লিখব, সুতরাং 0.25 সমান সমান 0.25 গুণন 100। যখনই 100 দ্বারা গুণ করব তখনই দিয়ে দেবো এটাকে পার্সেন্টের প্রতীকটা দিয়ে দেবো। তাহলে এখন কোনো একটি দশমিক ভগ্নাংশকে যখন আমরা 100 দ্বারা গুণ করি তখন কি 101-এর পর 2টি শূন্য মানে আমরা দশমিকটাকে 2 ঘর ডান দিকে নিয়ে নেব। কারণ এর আগে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের অঙ্কগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে আসছি, ক্লাস 3 4 5 6 সব ক্লাসেই তোমরা এগুলি করে আসছো। সুতরাং এগুলি তোমরা ভালোভাবেই বুঝতে পারার কথা। এই 100 দিয়ে যখন গুণ করব, দশমিকটা গুণ করলে দশমিকটা ডান দিকে চলে যায়, ভাগ করলে দশমিকটা বাম দিকে সরে আসে। 1 লিখে যে কয়টা শূন্য থাকে ঠিক ততগুলো ঘর ডানে চলে যায়। আবার 1 লিখে যতগুলো শূন্য থাকে তত দ্বারা ভাগ করলে ঠিক ততগুলো শূন্যের সমসংখ্যক ঘর বামে চলে আসে। তাহলে আমাদের এখানে এই দশমিকটা কোথায় চলে যাবে? 2টা শূন্য আছে মানে 1 ঘর 2 ঘর পর দশমিক চলে যাবে, অর্থাৎ 25 শুধু হবে। 25-এর পর দশমিক, শুধু দশমিক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাহলে 25%, এটি উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর 25% হয়ে গেল। চ নাম্বার দেখো, চতে দেওয়া আছে আমাদের 0.65%। দশমিক ওরা শূন্য দেয় নাই, কিন্তু আমি শূন্য না দিলেও চলবে। 6 5, ও এখানে পার্সেন্টেজ বলে নাই, এত কে শতকরায় প্রকাশ করব, তাই না? তাহলে 0.65 সমান সমান 0.65 গুণ 100%। তাহলে এটাকে 100 দ্বারা যখন আমরা এটাকে গুণ করব তখন আমাদের দশমিকটা কোথায় চলে যাবে? দশমিকটা 1 ঘর 2 ঘর ডান দিকে চলে যাবে, তাই না? তাহলে এখানে হবে 65%, এটি উত্তর। তাহলে উত্তর 65%। শেষ। আমাদের কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ নাম্বার, চ নাম্বার, 2টি অঙ্ক আমাদের কমপ্লিট। এবার 6 নাম্বার অঙ্কটা দেখো কি আছে এখানে। 6তে আমরা এখানে দেখি, এখানে 6তে আছে আমাদের 2.50 এত কে শতকরায় প্রকাশ। ঠিক আছে, তাহলে এই মানটাকে আমরা এখন যখন শতকরায় প্রকাশ করব তখন কি হবে? 2.50 সমান সমান 2.50 গুণন 100%। ঠিক আছে, তাহলে 100 দিয়ে যখন গুণ করব তখন আমাদের এই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 250%। তাহলে উত্তর কত? 250%। শেষ। বর্গীয় জ নম্বর
বর্গীয় যতে এখানে দেওয়া আছে কি আবার অনুপাত দেওয়া আছে, এখানে আছে 3:10, এটাকে শতকরায় প্রকাশ, এতকে শতকরায় প্রকাশ। তাহলে কী হবে 3:10, এটাকে আমরা লিখতে পারি কি, অনুপাত যখন থাকে তখন প্রথম অনুপাতটা উপরে যায় আর দ্বিতীয় অনুপাতটা অর্থাৎ প্রথম রাশি উপরে দ্বিতীয় রাশিটা নিচে, অর্থাৎ 3 নিচে 10 এরকম আসে, তাই না? এখন এই মানটা আসলো, এখন এইটাকে আমরা কী করবো, শতকরায় প্রকাশ করবো। শতকরা প্রকাশ মানে কি, তাহলে এই মানটাকে আমরা কী করবো, 100 দ্বারা গুণ করব। তাহলে 100 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটার উপর আমরা একটা শতকরা চিহ্ন দিয়ে দেবো। এবার 10 দিয়ে 100কে কাটলে কত হয়, 10 10 100, আর 10 দিয়ে 3কে গুণ করলে 30%, এটি উত্তর। উত্তর 30% শেষ। একইভাবে দেখো আমাদের কিন্তু সবগুলি এখানে শেষ, আর একটা অঙ্ক মাত্র বাকি আছে, ঝ নাম্বার। আচ্ছা, ঝ নাম্বারটা আমি এখানে তো জায়গা হবে না, অন্য আরেকটা পেজেই নেই, অথবা এখানেই দেখিয়ে নিই। আমি একটু এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, এখানে করি ঝ নাম্বারটা, তোমরা দেখে নাও। ঝতে দেওয়া আছে আমাদের 12:25কে শতকরায় প্রকাশ। তাহলে 12:25, তাহলে উপরে যাবে 12 আর নিচে আসবে 25, তাই না? কিন্তু এটাকে আমরা কী করব, শতকরা প্রকাশ মানে কি, 100 দ্বারা গুণ। 100 দ্বারা গুণ করলে আসবে একটা পার্সেন্টেজের চিহ্ন। এবার এই 25 দিয়ে 100কে যদি কাটি, তাহলে 4 25 100, আর 4 12 48%, এটি উত্তর। তাহলে উত্তর 48%। শেষ। আমার কিন্তু 1 নম্বরে যে কয়েকটা অঙ্ক ছিল, আশা করি সবগুলি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং সমাধান করে দিয়েছি, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি 2 নম্বরে কিছু অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক মাত্র, খুব বেশি নাই, 4টি অঙ্ক আছে, আমি 2 নম্বর অঙ্কগুলো সমাধান করে দিয়ে দিই, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার অন্য অঙ্কগুলো দেখব। এখন দেখো 2 নম্বর অঙ্কগুলো আমাদের আবার একটু ভিন্ন, এটারই বিপরীত রূপ। আগে আমাদের যেরকম দেওয়া ছিল কি, সাধারণ ভগ্নাংশ দেওয়া ছিল বা দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল, ওইটাকে আমরা শতকরায় প্রকাশ করছি। আর এখনকারটা আমাদের শতকরায় দেওয়া আছে, ওইটাকে সাধারণ বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। শুধু এটুকুই আমাদের ডিফারেন্স, মানে আগেরটার বিপরীত অবস্থা। তাহলে এখানে আমরা দেখো 2 নম্বর অঙ্কটা করে ফেলি। 2 এর ক, এখানে কতে আমাদের বলছে 45%কে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে আগে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তারপরে দশমিক ভগ্নাংশে করবো, এই না? তাহলে আগে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে দেওয়া আছে 45%। এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তখন এটা কি হবে, যখন আমাদের আগে ভগ্নাংশ ছিল, সেই ভগ্নাংশকে শতকরা চিহ্নে আনতে গেলে 100 দ্বারা গুণ করছি, আর শতকরা চিহ্ন আছে, এখান থেকে আমরা ভগ্নাংশ আনতে গেলে তাহলে কি হবে, আমরা সাধারণভাবেই বুঝতে পারি যে তার বিপরীত রূপ হবে। তার বিপরীত রূপ হলো আমাদের এখানে কি, তাহলে তার বিপরীত রূপটা হলো এখানে 100 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তাহলে 45%, এটাকে আমরা স্বাভাবিক সাধারণ ভগ্নাংশে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের হবে হলো, তাহলে দেখো এখানে দেওয়া আছে আমাদের 45%। তাহলে আগেরটা আমরা কী করছি, ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা শতকরায় আনতে গেলে কী করছি, 100 দ্বারা গুণ। আর এখন শতকরায় আছে, তাহলে ভগ্নাংশ দেখলে তার উল্টাটা করতে হবে, অর্থাৎ 100 দ্বারা ভাগ, এই না? তাহলে এত সমান সমান আমরা লিখতে পারি কি, 100 ভাগের 45 ভাগ। ওকে, এখন 100 ভাগের 45 ভাগ যখন হলো, তখন এটা যখন কাটাকাটি করা যাবে, তখন আমরা কাটাকাটিটা করে দেব। তাহলে কাটাকাটি করতে গেলে আমাদের কি হয়, দেখো এটাকে 5 দিয়ে যদি ভাগ দেই, 5 দিয়ে কাটলে 5 20-এ 100, 5 9 45, আর তো কাটাকাটি যায় না, তাহলে 20 ভাগের 9 ভাগ, তাহলে সমান সমান হবে 20 ভাগের 9 ভাগ। এটি হলো আমাদের ইহাই সাধারণ ভগ্নাংশ। আমাদের 2টা প্রকাশ করতে বলছে, সাধারণ ভগ্নাংশও প্রকাশ করতে বলছে, আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাই না?
তাহলে ইহাই লিখলেও হয়, না লিখলেও হবে। সাধারণ ভগ্নাংশ। আবার 45% সমান সমান আমরা জানি কি 100/45 কিছুক্ষণ আগে এটা করলাম, তাই না? এখন এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে আনতে চাই, 100/45 মানে 100 দিয়ে ভাগ করলে, আমরা জানি 100 দিয়ে কোনো কিছুকে গুণ করলে এই 45-এর ডান পাশে কিছু নাই, মানে আমাদের এটা পূর্ণ সংখ্যা, মানে এখানে একটা দশমিক আছে। তাহলে 100 দিয়ে যখন ভাগ করব তখন কি হবে, 100 দিয়ে ভাগ করা দশমিক বামে চলে আসে। আমি গত অঙ্কটাকে দেখাইছি, 100 দিয়ে গুণ করলে দশমিক ডানে চলে যায়, 100 দিয়ে ভাগ করলে দশমিক বামে চলে আসে। তাহলে 100 মানে কি 1 লিখে 2টা শূন্য দ্বারা ভাগ করছি, তাহলে আমাদের দশমিকটা 2 ঘর বামে চলে আসবে, তার মানে 0.45। এটা হলো আমাদের সহজ হিসাব, এটা আমাদের জানা জিনিস। আর যদি বলো যে না আমি এটা দেখবো, একটু পরীক্ষা করে দেখবো, তাহলে একটা রাফ করে দেখাই, কিন্তু পরীক্ষাতে তোমার এটা দরকার নাই। যেমন দেখো 100 দিয়ে যদি আমি 45-কে ভাগ করি তাহলে কী হবে, 100 কি 45-এর মধ্যে যায় না, 0 বার যায়, 0 বারই। তাহলে 45 থেকে 0 বিয়োগ করলে সেই 45ই হলো। এরপর একটা দশমিক দিলাম, দশমিকের বিনিময়ে এখানে একটা 0 নিয়ে আসলাম। তাহলে এখানে 450-এর মধ্যে 100 কতবার যাবে, 4 বার, 400 হয়ে যাবে। বিয়োগ করলে থাকে 5, 0 50। এখন দশমিক একবার দেওয়া মানেই এখন আমরা এই ভাগশেষটাকে পর্যায়ক্রমে চালিয়ে নেওয়ার জন্য আমরা আরও একটি করে 0 অ্যাড করতে পারি। তাহলে 500-র মধ্যে 100 কতবার যাবে, 5 বার, তাহলে 500 কাটাকাটি গেল, অর্থাৎ এখানে 0। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো কত, 0.45। সেই 0.45 আমার এই এত ইতিহাস এগুলো দরকার নেই তো। আমি এটা কিন্তু তোমাদেরকে আবারও বলছি, এটা কিন্তু আমাদের একেবারেই আননেসেসারি, এটা আমার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে দেখালাম। কিন্তু অরিজিনাল আমরা 100 দিয়ে ভাগ করা মানে, কোনো কিছুকে ভাগ করা মানেই দশমিক না থাকা মানে ডান পাশে আছে, ওখান থেকে 2 ঘর বামে দশমিকটা চলে আসবে। 10 দিয়ে ভাগ করা মানে 1 ঘর বামে, 1000 দ্বারা ভাগ করা মানে 3 ঘর বামে, অর্থাৎ যতগুলো শূন্য থাকে ততগুলো ঘর বামে দশমিকটা চলে আসে, এই তো। তাহলে এখন লিখি উত্তর সাধারণ ভগ্নাংশ 20/9 এবং দশমিক ভগ্নাংশ 0.45। এটা কিন্তু আমি একটু ভেঙে ভেঙে লিখে দিলাম। এখন যদি উত্তরের মধ্যে তুমি এত ইতিহাস না লিখে শুধু লিখে দাও উত্তর এত এবং এত, তাও হবে। এই সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এগুলি না লিখলেও চলবে। আমি একটা অঙ্ক একটু ডিটেল করে দিলাম, এর পরবর্তীগুলো কিন্তু এত ডিটেল করব না, ঠিক আছে? এবার আমি খ নাম্বারটা দেখি, এখানে 4টি অঙ্ক আছে, তার মধ্যে একটা হয়ে গেল। খ নাম্বারে আমাদের আছে কি, 12 সমস্ত 2/1%, তাই না? একটু লিখেই দিই, এতকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে 12 সমস্ত 2/1% সমান সমান কত, 12 দুগুণে 24 আর একে 25/2%। আমি এখনও পার্সেন্টেই রাখলাম, এখনও কিন্তু আমি শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে আনি নাই। তাহলে এইটাকে আমরা পার্সেন্টটাকে যখন উঠিয়ে দেব তখন আমাদের কি হবে, 100 দিয়ে ভাগ হবে না বলছি। আমরা যখনই পার্সেন্টেজ আনবো, যদি মনে করো পার্সেন্টেজ ছিল না, এটাকে পার্সেন্টেজে আনবো, তাহলে 100 দিয়ে গুণ। আর যদি পার্সেন্টেজটা উঠাই দিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ মানে কি, তাহলে এখানে আমাদের 25 আর নিচে কত হবে, 2 গুণন 100, 2 গুণন 100 মানে 100 দিয়ে ভাগ, সাধারণ ভগ্নাংশে চলে আসলো। এবার এই 25 দিয়ে 100কে কাটলে কত হয়, 4। তাহলে উপরে থাকে কত, 1 আর নিচে থাকে 4 দুগুণে 8। এটা আসলে আমাদের সাধারণ ভগ্নাংশ। আবার এই মানটা কি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসব, ঠিক আছে?
এই মানটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হলে আমরা এখানে 100 ভাগের মানটা আমরা এখানে পাইনি, এখানে 200 ভাগ আছে। 100 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটাকে আমাদের কি হয়, 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আমি বলছি 2 ঘর বামে দশমিক চলে আসে, কিন্তু এখানে তোমার নিচে থাকতেছে 2 গুণন 100 অর্থাৎ 200 থেকে যাচ্ছে। তাহলে 200 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু ওই মানটা হবে না। সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একেবারেই সহজ একটি বিষয়, সেটা হলো দেখো এই 2 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 12.5 অর্থাৎ 12.5। তাকে আমরা আবার 100 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই, অথবা আমি 8 দিয়ে 1কে ভাগ করি, ঠিক আছে। 1 নিচে 8 সমান সমান কত হয়, আমরা অন্য জায়গায় রাফ করেই দেখাই আগেরটা মতোই, 8 দিয়ে 1কে ভাগ করব। 1-এর মধ্যে 8 যায় না, 0 বার যায়, বিয়োগ করলে 1, একটা দশমিক দিয়ে তার পরিবর্তে আনলাম 0, তাই না। একটা দশমিক দিয়ে দশমিকের পরিবর্তে আমরা এখানে কী আনলাম, একটি 0 নিয়ে আসলাম। তাহলে 10-এর মধ্যে 8 একবার যায়, 8-একে 8, বিয়োগ করলে থাকে 2, এখানে আরও একটি 0 নিয়ে আসলাম, 8 দুগুণে 16, বিয়োগ করলে থাকে কত 4, আরও একটি 0 নিয়ে আসলাম, 5 বার যায়, 5-8 40, শেষ। তাহলে আমাদের সর্বশেষ এখানে কততে দাঁড়ালো এসে 0.125, তাহলে 0.125 উত্তর সাধারণ ভগ্নাংশ হলো এত এবং 0.125, এই দুইটি উত্তর, ঠিক আছে। তাহলে দুইটা উত্তরকে আমরা পাশাপাশি একসঙ্গে লিখে দিলাম। হয়ে গেল আমাদের দুটি অঙ্ক, 2-এর 1 এবং 2, দুইটা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। এবার 2-এর 3 এবং 4 নম্বর অঙ্কটা দেখো। দুইয়ের গ, ঠিক আছে। গতে এখানে আছে আমাদের 37 সমস্ত 2-এর 1%। তাহলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, তাই না। এখন এটাকে শতকরায় যদি প্রকাশ করতে চাই, শতকরায় আছে, তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা জানি শতকরার চিহ্নটাকে উঠাই দেওয়া মানেই 100 দিয়ে ভাগ করা, তাই না। দশমিক শতকরা চিহ্ন উঠিয়ে দেওয়া মানে 100 দিয়ে ভাগ করা। তাহলে এখন এই 37 সমস্ত 2-এর 1, এইটাকে 100 দিয়ে, আমি আগেরটাকে করে দিয়েছিলাম, এটাকে আবার ভিন্নভাবে করি, তাহলে কত হয়, 37 সমস্ত 2-এর 1কে এই পুরা মানটাকে 100 দিয়ে ভাগ, তাই না। এখন এটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি, দেখো নিচে 100তে 100ই রইল, আর উপরে 37 দুগুণে কত হয়, 37 দুগুণে 64, না 30 দুগুণে 60, 7 দুগুণে 14, মানে 74, 74 আর 1-কে 75, উপরে যাবে 75 আর নিচে থাকছে 2। এখন দেখো এই 75 নিচে আছে 2, এটা যা আছে তাই লিখলাম। আর এখানে আমরা তালা ভাঙ্গা অঙ্ক, অর্থাৎ তোমাদের এরকম যদি থাকে এ নিচে বি ভাগ সি নিচে ডি, এগুলিকে আমরা কীভাবে লিখতে পারি, এটা কিন্তু একটা আমরা জানি যে এ নিচে বি যা আছে তাই লিখলাম, উপরের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে নিচের ভগ্নাংশ ডি উপরে যায় আর সি নিচে চলে আসে, এরকম কিন্তু একটা বিষয় আমরা জানি। ঠিক একইভাবে এখানে 75/2 একটা ভগ্নাংশ লিখলাম, তাকে এখন গুণ দিয়ে নিচে আর একটা ভগ্নাংশ আছে না, শুধু 100, শুধু 100 মানে কি 100 নিচে মনে মনে 1 আছে, সেই একটাকে যদি উপরে দিই আর 100টাকে নিচে নিয়ে আসি, এরকম করতে পারি না আমি, এরকম করতে পারি, কিন্তু এর আগেরটা আমি এই কাজটুকু করি নেই, সহজ করে দিয়েছিলাম এর আগেরটায়। এর আগেরটা কত ছিল, আগের লাইনে আমি 75/2 লিখছি, তারপরে 100 দিয়ে ভাগ মানে 2-এর সাথে শুধু 100 গুণ করে দিয়েছি, 2-এর সাথে 100 গুণই তো হলো, কিন্তু আগেরটাই আমার সহজ ছিল, বরং এখন একটু আমি দুইভাবেই দেখালাম, তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই করবে। এবার দেখো আমরা এটাকে কাটি, 75কে 25 দিয়ে কাটলে হয় 3 বার, 100কে 25 দিয়ে কাটলে যায় 4 বার, তাহলে উপরে থাকে কত 3 আর নিচে থাকে 4 দুগুণে 8, এটি আমাদের সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। এখন এটাকে যদি আমরা আবার দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে লিখি আবার 37 সমস্ত 2-এর 1% সমান সমান 8 ভাগের 3 ভাগ পাইছি, তাই না। এই 8 ভাগের 3 ভাগ মানে কি, এই 3কে আমরা 8 দিয়ে ভাগ করব,
3কে এখন 8 দিয়ে ভাগ করবো, তাহলে কি হয় দেখো, 8 শূন্যে 0, 3 দশমিক দিয়ে দিলাম একটা 0, তাহলে 3 8 24 থাকে কত 6, একটা 0 দিয়ে দিলাম, 7 8 56 থাকে 4, একটা 0 দিলাম, 5 8 40, তাহলে কত 0.375, তাহলে আমাদের আসলে কত 0.375। এটা আমরা অন্য জায়গায় রাফ করে ভাগটা করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে উত্তর, দুইটা উত্তর, একটা হলো 8 ভাগের 3 ভাগ এবং 0.375, এই দুইটাই উত্তর, ঠিক আছে। তাহলে 8 ভাগের 3 ভাগ এবং 0.375, দুইটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কটাকে আমি সমাধান করে দিই। কারণ একটা অঙ্কের মধ্যে কিন্তু দুইটা করে অঙ্ক, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশে প্রকাশ, যার জন্য আমাদের একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু অঙ্ক সহজই, কারণ একটার মধ্যে দুইটি দেখে আমাদের একটু বড় হচ্ছে আর কি। এবার দেখো ঘ নাম্বার অঙ্কটা। ঘতে এখানে কি দেওয়া আছে, 11 সমস্ত 4-এর 1, 11 সমস্ত 4-এর 1%। এটাকে আমি সহজভাবে আগেরটা মতো করি, 4 11 44 আর 1 45, নিচে 4%, এখনও আমরা পার্সেন্টেই রাখলাম। এখন এইটাকে যখন আমরা শতকরায় নিয়ে আসবো, তাহলে এটাকে আমি নিচে করি, দেখো উপরে 45 নিচে 4, এটাকে শতকরা চিহ্নটাকে যখন উঠিয়ে দেবো তখন আমরা কী করবো, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে 100 নিচে চলে আসবে, সহজ হিসাব। তাহলে আমার ওই রকম ভগ্নাংশ তালা ভাঙ্গা অঙ্কের মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। এবার এটাকে কাটাকাটি যদি করি, 5 দিয়ে 45কে কাটলে 5 9 45, 5 20 100, তাহলে উপরে থাকে শুধু 9 আর নিচে থাকে 4 20 80, শেষ। আবার এটিকে এখন আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, 80 দিয়ে 9কে ভাগ করব, ঠিক আছে। 11 সমস্ত 4-এর 1% সমান আমরা কত পাইছি, 80 ভাগের 9 ভাগ। এখন আমরা এখানে যদি আমাদের সরাসরি নিচে 100 আসতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা খালি দশমিকটা ডানে বামে সরিয়ে দিলেই হতো, কিন্তু যেহেতু আমাদের 100 আসছে না এখানে, তাহলে আমাদের 80 দিয়ে 9কে ভাগ করব, 80 দিয়ে ভাগ করব কাকে, 9কে। তাহলে 80 কি 9-এর মধ্যে যায়, যায় না, কতবার যায়, 0 বার, 9, একটা দশমিকের পরিবর্তে একটা 0, তাহলে একবার যায়, 80 একে 80, এখানে থাকে কত 10, আরও একটা 0 দিলাম, আবারও 80 একে 80, এখানে থাকে কত 20, আবার একটা 0 দিলাম, 80 200-র মধ্যে কতবার যায়, যায় না, 2 বার যায়, তার মানে 160, এখানে থাকে কত 40, আরও একটা 0 দিলাম, আরও একটা 0 দেওয়াতে এখন আমাদের যাবে 400-র মধ্যে 80 কতবার যাবে, 5 বার, 5 8 40, তাহলে কত হলো 1 1 2 5, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান আসলে আমাদের 0.1125, এটি অ্যান্সার। তাহলে উত্তর কত, 80 ভাগের 9 ভাগ এবং 0.1125, এই তো। তাহলে আমাদের এই দুইটা অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে মোট দেখো 1 নাম্বারের যতগুলো অঙ্ক ঝ নাম্বার পর্যন্ত মোট 9টা অঙ্ক ছিল, 1 নাম্বারে ছিল এখানে কয়টি অঙ্ক, 9টি অঙ্ক, সেই 9টি সমাধান করলাম। এবং 2 নাম্বারে আছে 4টি অঙ্ক, কিন্তু 4টি অঙ্ক থাকলে কী হবে, এই 4টি সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ নিয়ে এখানেও কিন্তু 8টি প্রশ্নই হয়ে গেছে। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বারে সবগুলো অঙ্ক আমরা সমাধান করে দিলাম, ঠিক আছে। তাহলে আগামী ক্লাস থেকে আমরা 3 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। তাই আজ এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।